বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি বিগত 6টি রেকর্ডের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করে চলেছি। ইতিমধ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপ, ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল লাম গ্রুপ এবং দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের সর্বশেষ গ্রুপ ফা কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুফ গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সুলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের দ্বিতীয় ভাগ অর্থাৎ 5 ও 6 নম্বর ফর্মের মুদারে, আমর ও নাহি এর অভিন্ন গঠন অনুযায়ী বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারিতে জবর এবং আইন কালিমাতে জবর। এই বিষয়টি মাথায় রেখে প্রতিটি গ্রুপে প্রতিটি গ্রুপের ন্যায় বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আওতাধীন ফা কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক গ্রুপের জন্য রূপান্তরের জন্য নির্ধারিত মাজদার বা ক্রিয়ামূল হচ্ছে আর তাওয়াফিউ, যার মূল অক্ষর মাদ্দা বা রুট লেটার হচ্ছে ওয়াও ফা ইয়া এবং যার অর্থ হলো নিয়ন্ত্রণ করা। মূল অক্ষর ওয়াও ফা ইয়ার ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া হওয়ায় এবং আইন কালিমা সবল অক্ষর হওয়ায় এটি লাফিফে মাফরুক গ্রুপের অন্তর্ভুক্ত। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের মাদি এর গঠন উপস্থাপন করছি। মাদি গঠন করতে সবচেয়ে বেশি যে কায়দাটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সই হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগিরে দ্বারা পরিবর্তন করতে হয়। 3 ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন, একটা হলো আইন কালিমাতে ওয়াও, আইন কালিমাতে ইয়া, লাম কালিমাতে ওয়াও। এই 3 ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয় এবং একমাত্র লাম কালিমাতে যদি ইয়া থাকে তাহলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরে দ্বারা পরিবর্তন করতে হয়। আমাদের আজকের মাজদার রূপান্তরের জন্য নির্ধারিত মাজদার হচ্ছে আতাওফিউ। এর লাম কালিমা ইয়া থাকার জন্য এই যে 4 নম্বরটি অর্থাৎ ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দ্বারা পরিবর্তন করতে হবে। এই অংশটুকু প্রয়োগ করে আমাদের মাদি গঠন করতে হবে। তাহলে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের মাদি গঠনে প্রথমে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। 2 নম্বর 5 নম্বর ফর্ম গঠন করতে গেলে 2 নম্বর ফর্মের শুরুতে একটি জবরযুক্ত তা যুক্ত করে 5 নম্বর ফর্ম গঠিত করতে হয়। তাই ক্ষেত্রে আগে 2 নম্বর ফর্মকে আমরা আগে গঠন করছি। রুট লেটার ওয়াও ফাইয়ার, ওয়াওটা হবে জবরযুক্ত, আইন কালিমা হবে তারজিদ যুক্ত ফায়ের উপরে জবর আর লাম কালিমা ইয়ার উপরে জবর ওয়া ফাইয়া। এটি হলো 2 নম্বর ফর্মের মাদি। এখন 5 নম্বর বাবে তাফাউল গঠন করতে গেলে এর শুরুতে একটি জবরযুক্ত তা সংযুক্ত করতে হবে। তাহলে এই ওয়াফাইয়া এর শুরুতে একটি তা যুক্ত করে আমাদের 5 নম্বর ফর্ম গঠিত হলো। জবরযুক্ত তা, ফা কালিমা ওয়াওয়ের উপরে জবর, আইন কালিমা তারজিদ যুক্ত পায়ের উপর খাড়া জবর। এখন এটা কেন, ওই যে যে কায়দাটি দেখালাম
লাম কালিমার ইয়া হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর থাকার জন্য ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে মাদি গঠন ক্রিয়াটি গঠন করতে হবে। তাহলে এখন ফায়ের উপরে যেটা জবর ছিল, তাসদিদ যুক্ত ফায়ের উপরে যেটা জবর ছিল, লাম কালিমা ইয়া হরকত যুক্ত হওয়ার কারণে এটা এখন খাড়া জবর দিয়ে উঠতে হবে আর ইয়াটাকে হরকত মুক্ত করতে হবে। তাহলে আমাদের বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মে লাফিফে মাফরুফ গ্রুপের মাদিয়ের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল তাওয়াফা। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আর তাওয়াফিউ এর ফা কালিমা ওয়াও এর উপরে জবর, তার পূর্বে একটা জবরযুক্ত তা, ফা কালিমা ওয়াও এর উপরে জবর, আইন কালিমা তাসদিদ যুক্ত ফায়ের উপরে জবর, আর লাম কালিমা ইয়াটা জবরযুক্ত, এর পূর্বের অক্ষর জবরযুক্ত ফা হওয়ায় জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে তাসদিদ যুক্ত ফায়ের উপরের জবরকে খাড়া জবর দ্বারা পরিবর্তন করে মাদি গঠন করা হয়েছে তাওয়াফা। যেহেতু মাজদার আর তাওয়াফিউ এর অর্থ হলো নিয়ন্ত্রণ করা, কাজেই তাওয়াফা এর অর্থ হলো সে একজন পুরুষ নিয়ন্ত্রণ করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের মাদিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি, যার প্রথমে হলো থার্ড পার্সন বা গয়েব এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সনের অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়েব বলেছিলাম। তাওয়াফা সে একজন পুরুষ নিয়ন্ত্রণ করেছে। দ্বিবচনে কি হবে? লাম কালিমায় আলিফ মাত করে আলিফ মাত করতে হবে, অতএব তখন লাম কালিমায় ইয়াকে আলিফ মাত করলে তখন ওই ফায়ের উপরে যে খাড়া জবর ছিল সেটি খাড়া জবরের জায়গায় এক বছর করে এই ইয়াটাকে আলিফ মাত করতে হবে ইয়ার উপরে জবর দিয়ে। অতএব দ্বিবচনটা হবে তাওফায়া, তারা দুইজন পুরুষ নিয়ন্ত্রণ করেছে। বহুবচনটা হবে তাওফাও, তারা সকল পুরুষ নিয়ন্ত্রণ করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক বচনে লাম কালিমার ইয়াটি আছে, দ্বিবচনে লাম কালিমার ইয়াতি আছে, কিন্তু বহু বচনে লাম কালিমাটার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। কি কারণে বিলুপ্ত হলো আমরা এটার তালিলটা একটু দেখি। আমাদের বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের সবল ক্রিয়ার গঠন তো ছিল তাদাব্বারু, যেটা এক বচন ছিল তাদাব্বারা, দ্বিবচন তাদাব্বারা, বহু বচন হলো তাদাব্বারু। এই ওজনে আমাদের আমাদের নির্ধারিত মাজদার আর তাওফিউ এর রুট লেটার ওয়াফা ইয়া দ্বারা পরিবর্তন করলে আমাদের প্রাথমিক গঠনটা হবে তাওয়াফায়ু। এখানে লাম কালিমার ইয়াটি হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর। আমাদের কায়দা অনুযায়ী ইয়াটি লাম কালিমা হলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের জবরটাকে খাড়া জবর করতে হয়। কিন্তু যদিও এখানে লাম কালিমার ইয়াটি লাম কালিমা, কিন্তু এটা শব্দের মাঝখানে থাকায় এটা লাম কালিমা হিসেবে বিবেচনা না করে এটা আইন কালিমা অর্থাৎ মাঝের ইয়া হিসেবে বিলুপ্ত করতে হবে। তাহলে সেই মোতাবেক কায়দা অনুযায়ী ইয়াটা হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর থাকায় ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। কিন্তু যদি এখানে ওয়াও এবং আলিফ না থাকতো, ইয়াটা শেষে থাকতো, তাহলে লাম কালিমা বিবেচনা করে ইয়াটা হরকত মুক্ত করে পূর্বে খাড়া জবর দেবে, যেটা এক বচনের ক্ষেত্রে হয়েছে। তাহলে এখানে আহ ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। তা আলিফ তো শুধু খালি না, আলিফ মানে আলিফের উপরে একটা সুকুন আছে, আলিফ সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটা সুকুন বিলুপ্ত করতে হবে। ওয়াওটা হচ্ছে বহু বচনের আলামত আর আলিফটা হচ্ছে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ। অতএব সেই ক্ষেত্রে দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হবে তাওয়াফাও। তোম ইয়া, তারা সকল পুরুষ নিয়ন্ত্রণ করেছে। এবার স্ত্রীলিঙ্গ তাওয়াফাত, সে একজন মহিলা নিয়ন্ত্রণ করেছে। এখানেও দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা এটারও একটি তালিলটা দেখি। বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস গয়েব হচ্ছে তাদাব্বারাত। এই ওজনে আমাদের নির্ধারিত মাজদারের রুট লেটার ওয়াও ফা ইয়া দ্বারা প্রাথমিক গঠনটা হবে
তাওয়াফাইয়াত, এখানেও একই। ইয়াটি লাম কালিমা হলেও এটা অবস্থান এই ক্রিয়ার মাঝে হওয়ায় এটাকে আইন কালিমা বিবেচনা করে ইয়াটা হরকত মুক্ত, তার পূর্বের অক্ষরে জবর হওয়ায় ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। অতএব ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়। আলিফ মানে আলিফ খালি না, আলিফ মানে আলিফ সুকুন। তাহলে আলিফ সুকুন, আলিফ সুকুন, তা সুকুন, পাশাপাশি দুই সুকুনের, তাটি হচ্ছে মুয়ান্নাসের আলামত। তাটাকে রেখে লাম কালিমার ইয়ার দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস ওয়াইব হবে তাওফাত, সে একজন মহিলা নিয়ন্ত্রণ করেছে। তাওফাতা, তারা দুইজন মহিলা নিয়ন্ত্রণ করেছে। তাওফাইনা, তারা সকল মহিলা নিয়ন্ত্রণ করেছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মাদিয়ের 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস গয়েবের ক্ষেত্রে এই শেষে একটি জবরযুক্ত নুন আসে প্রতিটি ক্রিয়ার ক্ষেত্রেই, যেটা হলো জমা মুয়ান্নাসের আলামত। এইটার পূর্বের অংশ প্রতিটি ক্রিয়ারই তাওফাই যোগ না। তাহলে এই তাওফাই পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে তাওফাইয়ের সঙ্গে তা যুক্ত করে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মোজাক্কার হাজির হবে তাওফাইতা। তাহলে আমরা থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সনে ওয়াহিদ মুজাক্কার হাজির হবে তাওফাই যোগ তা। তাওফাইতা, তুমি একজন পুরুষ নিয়ন্ত্রণ করেছো। তাওফাই তোমা, তোমরা দুইজন পুরুষ নিয়ন্ত্রণ করেছো। তাওফাই তুম, তোমরা সকল পুরুষ নিয়ন্ত্রণ করেছো। তাওফাইতি, তুমি একজন মহিলা নিয়ন্ত্রণ করেছো। তাওফাই তুমা, তোমরা দুইজন মহিলা নিয়ন্ত্রণ করেছো। তাওফাই তুন্না, তোমরা সকল মহিলা নিয়ন্ত্রণ করেছো। সেকেন্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ তাওফাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাওফাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নিয়ন্ত্রণ করেছি। বহুবচনে পুলিঙ্গ হবে তাওফাইনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাওফাইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নিয়ন্ত্রণ করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম তাওফা, সে একজন পুরুষ নিয়ন্ত্রণ করেছে। তাওফাইয়া, তারা দুইজন পুরুষ নিয়ন্ত্রণ করেছে। বহুবচন তালিল করে পরিবর্তিত হয়েছে তাওয়াফাও, এই পরিবর্তনে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তাওয়াফাও, তারা সকল পুরুষ নিয়ন্ত্রণ করেছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন তাওয়াফাত, এখানেও তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে তাওয়াফাত, সে একজন মহিলা নিয়ন্ত্রণ করেছে। তাওয়াফাতা, তারা দুইজন মহিলা নিয়ন্ত্রণ করেছে। তাওয়াফাইনা, তারা সকল মহিলা নিয়ন্ত্রণ করেছে। এখানেও ওই এক যে কথাটি বলি, যেটা তাওফাইনের শেষের জবরযুক্ত নামটা হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ তাওফাই, এটা পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে তাওফাই যোগ তা, এটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির হাজির। তাওফাইতা, তুমি একজন পুরুষ নিয়ন্ত্রণ করেছো। তাওফাই তুমা, তোমরা দুইজন পুরুষ নিয়ন্ত্রণ করেছো। তাওফাই তুম, তোমরা সকল পুরুষ নিয়ন্ত্রণ করেছো। এবার স্ত্রীলিঙ্গ তাওফাইতি, তুমি একজন মহিলা নিয়ন্ত্রণ করেছো। তাওফাই তুমা, তোমরা দুইজন মহিলা নিয়ন্ত্রণ করেছো। তাওফাই তুন্না, তোমরা সকল মহিলা নিয়ন্ত্রণ করেছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন পুলিঙ্গ তাওফাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাওফাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নিয়ন্ত্রণ করেছি। বহুবচনের পুলিঙ্গ হবে তাওফাইনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাওফাইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নিয়ন্ত্রণ করেছি।
সকল মহিলা নিয়ন্ত্রণ করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠন করতে গেলে ওই মাদির যে কায়দাটি আমরা প্রয়োগ করেছিলাম সেই একই কায়দা মুদারের ক্ষেত্রে প্রয়োগ হবে। হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সই হলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে 3 ক্ষেত্রে আলিফ দ্বারা আর 1 ক্ষেত্রে ইয়াটা হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে আমরা এখন বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের মাদিয়ের লাফিফে মাফরুফ গ্রুপের মাদিয়ের গঠন উপস্থাপন করব। তো প্রথমে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, আর এর 2 নম্বর ফর্ম আগে গঠন করে তার পূর্বে একটা জবরযুক্ত তা দিলে 5 নম্বর ফর্ম গঠন হয়ে যাবে। তাহলে 5 নম্বর ফর্ম গঠনে ফা কালিমার পূর্বে জবরযুক্ত তা, ফা কালিমা ওয়ার উপরে জবর, আইন কালিমা তারজিদ যুক্ত ফায়ের উপরে জবর, আর লাম কালিমা ইয়ার উপরে জবর। এটি আমাদের বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের মাদি গঠিত হলো। এখন মুদারে গঠন করতে গেলে এই অতিরিক্ত তায়ের পূর্বে একটা আলামতে মুজারে ব্যবহার করা লাগবে। এখন আলামতে মুজারে তো মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন। 4টার যে কোনো একটি ব্যবহার করে মুদারে গঠন করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে হবে জবর। তাহলে ইয়ার উপরে জবর, ফা কালিমার পূর্বে অতিরিক্ত 5 নম্বর ফর্ম গঠনে জবরযুক্ত তা, ফা কালিমা ওয়ার উপরে জবর, আইন কালিমার 5 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী জবর। যেহেতু মাদিতে জবর ছিল অতএব মুদারের মধ্যেও এই জবরই বলবৎ থাকবে। তারজিদ যুক্ত ফায়ের উপরে জবর। আর এটি যেহেতু আমরা মুদারে গঠন করছি অতএব মাদিতে যেটা লাম কালিমা ইয়ার উপরে জবর ছিল সেটা হবে ইয়ার উপরে পেশ। তাহলে প্রাথমিক মুদারে গঠিত হলো ইয়াতা অফ ফাইউ। এখন আমি যে কায়দাটি আপনাদের উদ্দেশ্যে প্রয়োগ করছি যে লাম কালিমা ইয়া যদি হরকত যুক্ত হয় এবং তার পূর্বের অক্ষরে যদি জবর হয় তাহলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে হবে। তাহলে সেই কায়দা প্রয়োগ করে আমাদের পরবর্তী ধাপ আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, 5 নম্বর গঠনে ফা কালিমার পূর্বে অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমার জবরযুক্ত ওয়াও, আইন কালিমায় তারজিদ যুক্ত ফায়ের উপরে এখন খাড়া জবর, আর লাম কালিমার ইয়াটা হরকত মুক্ত করে আমাদের বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের মাদিয়ের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল ইয়াতাওয়াফা। আমি আপনাদের উদ্দেশ্যে এখন এর গঠনটা উপস্থাপন করছি। আলামতে মুজারে জবরযুক্ত ইয়ার পর মাজদার আর তাওফিয়র শুরুতে জবরযুক্ত তা, ফা কালিমা ওয়ার উপরে জবর, আইন কালিমা তারজিদ যুক্ত ফায়ের উপরে জবর, লাম কালিমার দুর্বল অক্ষর ইয়ার উপরে পেশ, অর্থাৎ ইয়াটা হরকত যুক্ত, এর পূর্বের অক্ষর জবরযুক্ত ফা হওয়ার কারণে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বে অর্থাৎ ফায়ের উপরে জবরের স্থলে খাড়া জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হলো ইয়া তাওয়াফা। যেহেতু মাজদার আর তাওয়াফিউ অর্থ নিয়ন্ত্রণ করা, যে ইয়া তাওয়াফা এর অর্থ হলো সে একজন পুরুষ নিয়ন্ত্রণ করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মে লাফিফে মাফরুফ গ্রুপের মুদারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েব করেছিলাম ইয়াতাওয়াফা, সে একজন পুরুষ নিয়ন্ত্রণ করবে। দ্বিবচনে কি হবে? আলিফ মাদের পরে জের যুক্ত নুন, তাহলে আলিফ মাদ হইতে গেলে ইয়ার উপরে জবর আসবে। তখন আর এই ফায়ের উপরে যে খাড়া জবর ছিল সেটি তখন বিলুপ্ত হয়ে তার পূর্বের অবস্থায় এক জবর হবে। তাহলে ফায়ের উপরে এক জবর, ইয়া আলিফ মাদ করার কারণে তার উপরে জবর, এবং এখানে শেষে একটা জের যুক্ত নুন দিয়ে আমাদের দ্বিবচন হবে ইয়াতাওয়াফায়ানি, তারা দুইজন পুরুষ নিয়ন্ত্রণ করবে। বহুবচন ইয়াতাওয়াফাউনা, তারা সকল পুরুষ নিয়ন্ত্রণ করবে। এখানে আমরা লক্ষ্য করি লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা এই তালিলটা দেখি যে কি কারণে বিলুপ্ত হইলো।
বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের সবল ক্রিয়ার মানে জমা মুজাক্কার আহ গয়েব, সেটা ছিল ইয়াতাদাব্বারুনা। ইয়াতাদাব্বারু, ইয়াতাদাব্বারানি, ইয়াতাদাব্বারুনা, এটাই হলো জমা মুজাক্কার গয়েব। এই ওজনে আমাদের নির্ধারিত মাসদার আর তাওফিউ এর রুট লেটার বা মূল অক্ষর ওয়াও ফা ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইয়াতাওয়াফায়ুনা। এখানে আমাদের দুর্বল অক্ষর ইয়াটা হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরের জবর। এখানে আবার ওই একই নিয়ম, যেটা এটা লাম কালিমা হলো এটা শব্দের মাঝখানে হয়, এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করে এর পূর্বে জবর থাকা ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করলো। ইয়া আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে। তাহলে আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন, ওয়াটা বহুবচনে আলামত, ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হইল ইয়াতা অফ ফাউনা। ইয়াতা অফ ফাউনা, তারা সকল পুরুষ নিয়ন্ত্রণ করবে। এবার স্ত্রীলিঙ্গ তাতাওয়াফা, সে একজন মহিলা নিয়ন্ত্রণ করবে। তাতাওয়াফায়ানি, তারা দুইজন মহিলা নিয়ন্ত্রণ করবে। তাতাওয়াফাইনা, তারা সকল মহিলা নিয়ন্ত্রণ করবে। এবার হলো থার্ড পার্সনের পরে সেকেন্ড পার্সন বা হাজির। তাতাওয়াফা, তুমি একজন পুরুষ নিয়ন্ত্রণ করবে। তাতাওয়াফায়ানি, তোমরা দুইজন পুরুষ নিয়ন্ত্রণ করবে। ফাউনা, তোমরা সকল পুরুষ নিয়ন্ত্রণ করবে। যেভাবে জমা মুজাক্কার গয়েব ইয়াতাওয়াফাউনা গঠিত হয়েছিল, গঠিত হয়ে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়েছিল, এখানেও ঠিক একইভাবে তালিলের মাধ্যমে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত জমা মুজাক্কার হাজির হবে তাতাওয়াফাউনা, তোমরা সকল পুরুষ নিয়ন্ত্রণ করবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তাতাওয়াফাইনা, তুমি একজন মহিলা নিয়ন্ত্রণ করবে। এখানে আমাদের ক্রিয়াটি দেখে বোঝা যাচ্ছে না যে এখানে একটি লাম কালিমা রিয়াটি কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা এই তালিলটা একটু দেখি যে কিভাবে বিলুপ্ত হলো। বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস হাজির ছিল তাতাদাব্বারিনা। এই ওজনে আমাদের নির্ধারিত মাস দ্বারা তফিও রুট লেটার ওয়াও ফা ইয়া দ্বারা প্রাথমিক গঠনটা হবে তাতাওয়াফাইনা। এখানে ওই লাম কালিমার ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরের জবর থাকায় ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়া আলিফ দ্বারা পরিবর্তন পর ইয়াটা আলিফটা খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন ইয়া সুকুন। ইয়াটা হচ্ছে ইয়া মাদের ইয়া, আর আলিফটা হচ্ছে দুর্বল অক্ষর ইয়ার পরিবর্তিত ইয়া। এই কারণে ওই দুর্বল অক্ষরের আলিফটা ইয়া পরিবর্তিত আলিফটা বিলুপ্ত হয়ে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হবে তাতাওয়াফাইনা। তাতাওয়াফাইনা, তুমি একজন মহিলা নিয়ন্ত্রণ করবে। তাতাওয়াফায়ানি, তোমরা দুইজন মহিলা নিয়ন্ত্রণ করবে। তাতাওয়াফাইনা, তোমরা সকল মহিলা নিয়ন্ত্রণ করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এখানে আমরা খেয়াল করি এক বছর ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এটা তালিল হয়ে লাম কালিমারিয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত হয়েছে তাতাওয়াফাইনা। আর বহুবচনের ক্ষেত্রে অর্থাৎ জমা মুয়ান্নাস হাজির, এটা কোনো পরিবর্তন ছাড়াই তাতাওয়াফাইনা, অর্থাৎ দুইটার গঠন একই। তাহলে বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটা কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে যে তুমি একজন মহিলা নিয়ন্ত্রণ করবে, নাকি সকল মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমরা সকল মহিলা নিয়ন্ত্রণ করবে। তো বাক্যের পূর্বাপর অবস্থা দেখে সেইভাবে তর্জমা করতে হবে। সেকেন্ড পার্সনের পরে আমরা এখন যাব ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। ফার্স্ট পার্সনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আতাওফা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আতাওফা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নিয়ন্ত্রণ করব।
বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ হবে নাতাওফা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাতাওফা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নিয়ন্ত্রণ করব। পার্সন ওয়াইজে পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম। ইয়াতাওয়াফা, সে একজন পুরুষ নিয়ন্ত্রণ করবে। ইয়াতাওয়াফায়ানি, তারা দুইজন পুরুষ নিয়ন্ত্রণ করবে। বহুবচন তালিল করে দুর্বল লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে চূড়ান্তভাবে গঠিত হয়েছে ইয়া তাওয়াফাউনা, তারা সকল পুরুষ নিয়ন্ত্রণ করবে। এবার স্ত্রীলিঙ্গ বচন ওয়ারি তাতাওয়াফা, সে একজন মহিলা নিয়ন্ত্রণ করবে। তাতাওয়াফায়ানি, তারা দুইজন মহিলা নিয়ন্ত্রণ করবে। তাতাওয়াফাউনা, ফাইনা তাতাওয়াফ ইয়া সরি ইয়া তাওয়াফাইনা, তারা সকল মহিলা নিয়ন্ত্রণ করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির। তাতাওয়াফা, তুমি একজন পুরুষ নিয়ন্ত্রণ করবে। তাতাওয়াফায়ানি, তোমরা দুইজন পুরুষ নিয়ন্ত্রণ করবে। তাতাওয়াফাউনা, ইয়াতাওয়াফাউনা, যেভাবে তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে, এই হাজিরের ক্ষেত্রেও এটা তালিল করে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত ক্রিয়া হচ্ছে তাতাওয়াফাউনা, তোমরা সকল পুরুষ নিয়ন্ত্রণ করবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া, এটি তালিলের মাধ্যমে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত হয়েছে তাতাওয়াফাইনা, আর এই ইয়াটা হচ্ছে কিন্তু ইয়ামাদের ইয়া। তাতাওয়াফাইনা, তুমি একজন মহিলা নিয়ন্ত্রণ করবে। তাতাওয়াফায়ানি, তোমরা দুইজন মহিলা নিয়ন্ত্রণ করবে। তাতাওয়াফাইনা, তোমরা সকল মহিলা নিয়ন্ত্রণ করবে। হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আতাওয়াফা। আতাওয়াফা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আতাওয়াফা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নিয়ন্ত্রণ করব। বহু বচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে নাতাওয়াফা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাতাওয়াফা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নিয়ন্ত্রণ করব। সম্মানিত ভাই ও বোনেরা, মুজারের ক্ষেত্রে যে দুটি জিনিস আপনাদের সামনে উপস্থাপন করি, এটা হচ্ছে যে এক বচনের দুইটি, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, এই দুইটির একই গঠন। দুইটির একই হলো যে তাতাওয়াফা, এই তাতাওয়াফা দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে যে সে একজন মহিলা নিয়ন্ত্রণ করবে। আর এই তাতাওয়াফা দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত একজন পুরুষকে যে তুমি একজন পুরুষ নিয়ন্ত্রণ করবে। তাহলে বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে না উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে। সেইভাবে আরবি এক হলেও তর্জমাটি ভিন্ন হয়ে যাবে। এই দুটি হলো এক বচন একই রূপ, আর পরবর্তী তিনটি দ্বিবচন একই রূপ হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তিনটেরই একই গঠন তাতাওয়াফায়ানি। তাহলে এই তাতাওয়াফানি দিয়ে উদ্দেশ্য হচ্ছে অনুপস্থিত একজন দুইজন মহিলার উদ্দেশ্যে যে তারা দুইজন মহিলা নিয়ন্ত্রণ করবে। এই তাতাওয়াফায়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষকে যে তোমরা দুইজন পুরুষ নিয়ন্ত্রণ করবে। আর এই তাতাওয়াফায়ানি দ্বারা উদ্দেশ্য উপস্থিত দুইজন মহিলাকে যে তোমরা দুইজন মহিলা নিয়ন্ত্রণ করবে। আবারও সেই একই বিষয়, বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, না উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, না উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে। সেই ক্ষেত্রে আরবি এক, আরবি মানে ক্রিয়া গঠন এক থাকলেও তর্জমার ক্ষেত্রে ভিন্ন হয়ে যাবে। তো মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের আমরের গঠন উপস্থাপন করছি। আমরের গঠন উপস্থাপন করতে আমাদের একটি নতুন কায়দা
যেটা হলো লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয় ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর বিলুপ্ত করতে হয়। আমরা জানি ইতিপূর্বে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে আপনাদেরকে দেখিয়েছি যে 5টি ক্রিয়ার ক্ষেত্রে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া ইয়া বিলুপ্ত করতে হয়, যেটা এই ক্রিয়ার ক্ষেত্রে আমরা আমরের 14টি ক্রিয়া যখন এক স্লাইডে দেখাবো তখন আমি আপনাদের উদ্দেশ্যে এটা উপস্থিত করব। তাহলে এই 5টি ক্রিয়া লাম কালিমাটি বিলুপ্ত হয়ে যাবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল ও 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের ও এখানে আরেকটি কথা বলো যে আমরের গঠন দুই প্রকার। একটা হলো সেকেন্ড পার্সন যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই কারণে দুই দুই দুইটার গঠন দুই রকম হয়, দুই ভাবে গঠন করতে হবে। প্রথমে আমি হাজির গঠন করব। আর একটা জিনিস হলো আমর এবং শুধু আমর নয়, আমর এবং নাহি উভয়টাই মুদারের থেকে গঠন করতে হয়, অতএব আমাদেরকে মুদারেও গঠন করা লাগবে। আর যেহেতু প্রথমে আমি সেকেন্ড পার্সনের আমর গঠন করব, অতএব সেকেন্ড পার্সনের মুদারে গঠন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আলামতে মুজারে তা ব্যবহার করে মুজারে গঠন করতে হবে, কারণ সেকেন্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে তা। আচ্ছা, তাহলে আলামতে মুজারে 2 নম্বর ফর্মের পূর্বে জবরযুক্ত তা গঠন করে 5 নম্বর ফর্মের গঠন ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তোমরা আর বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় সেকেন্ড পার্সনের মুজারে গঠিত হবে তায়ের উপরে জবর। আর 5 নম্বর ফর্ম গঠনে 2 নম্বর ফর্মের পূর্বে অথবা ফা কালিমার পূর্বে অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমা ওয়ার উপরে জবর, আইন কালিমা তাসদিদ যুক্ত ফায়ের উপরে জবর, আর লাম কালিমা ইয়া, মানে যেহেতু এটা মুদারে অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন আমরা আমর গঠন করতে গেলে আলামতে মুজারে সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয়। আলামতে মুজারে বিলুপ্ত করলে প্রথমে প্রথমে জবরযুক্ত তা থেকে গেল। এই জবরযুক্ত তা হরকত হরকত যুক্ত হওয়ায় এটা পড়ার কোনো অসুবিধা নেই, অতএব এর শুরুতে এই যে হামজাতুল অসল আলিফ আনার কোনো প্রয়োজন নাই। তাহলে জবরযুক্ত তা, হা কালিমায় ওয়ার উপরে জবর, আর আইন কালিমায় তাসদিদ যুক্ত ফায়ের উপরে জবর। আর এটি যেহেতু আমর গঠন করছি অতএব ওই কায়দা মোতাবেক 5টি কায়দার ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন করতে হয়, অতএব এখানে ইয়ার উপরে সুকুন। কিন্তু ওই কায়দারই আবার সুকুন করলেও লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে ওই সুকুনটা আমর এবং নাহির ক্ষেত্রে বিলুপ্ত করতে হয়, অতএব সেই ক্ষেত্রে ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আমাদের চূড়ান্ত ভাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের হাজির সেকেন্ড পার্সন হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হলো তাওফা। তাওফা। তাহলে আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির তাতাওয়াফায়ু এর আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত করে লাম কালিমাতে সুকুন যুক্ত দুর্বল অক্ষর হওয়ায়, কারণ আমর করতে গেলে লাম কালিমায় সুকুন করা লাগবে, হওয়ায় তা বিলুপ্ত করে তাতাওয়াফা থেকে আমর গঠন করা হলো তাওয়াফা। তাওয়াফা যেহেতু মাজদার, আর তাওয়াফিউ এর অর্থ নিয়ন্ত্রণ করা, তাহলে তাওয়াফা এর অর্থ হলো তুমি একজন পুরুষ নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণ করো। যেহেতু সেকেন্ড পার্সন অতএব একে সরাসরি আদেশ করা যায়। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সনের আমর গঠন করব। তো থার্ড পার্সনের আমর ইয়া আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনে আলিফ, বহু বচনে নুন। অতএব এই তিনটি যে কোনো একটি আলামতে মুজারে ব্যবহার করে করা যায়। আমি থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি। আর 5 নম্বর ফর্ম বা বাবে তাফিলের গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় ইয়ার উপরে জবর। 5 নম্বর ফর্ম গঠনে 2 নম্বর ফর্ম এর পূর্বে অথবা ফা কালিমার পূর্বে জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, আইন কালিমায় তাসদিদ যুক্ত ফায়ের উপরে জবর, আর লাম কালিমায় এটা যেহেতু মুদারে অতএব ইয়ার উপরে পেশ। এখন আমরা এই থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে
সেকেন্ড পার্সনের মতো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, আলামতে মুজারে বিলুপ্ত না করে তার শুরুতে আমরের লি যুক্ত করতে হয়। তাহলে লি, জবরযুক্ত ইয়া, 5 নম্বর ফর্ম গঠনে ফা কালিমার পূর্বে অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় ওয়ার উপরে জবর, আইন কালিমা তাসদিদ যুক্ত ফায়ের উপরে জবর। আর এটি যেহেতু আমর গঠন করছি, অতএব লাম কালিমায় মুজারেতে যেটা পেশ ছিল সেটা এখন লাম কালিমায় ইয়ার উপরে সুকুন হয়ে যাবে। সুকুন হলো আমাদের এই আমর গঠনের যে কায়দাটি, সেই কায়দা ছিল যে লাম কালিমায় ইয়া ওয়াও বা ইয়া যদি সুকুন যুক্ত হয় তাহলে এই ইয়াটা কি বিলুপ্ত করতে হয়। অতএব সেই কায়দা মোতাবেক লাম কালিমার ইয়াটা বিলুপ্ত করে আমাদের বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের চূড়ান্ত, মানে আমরের আমরের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল লি ইয়াতাওয়াফা, ইয়াটা বিলুপ্ত সুকুন করে। তাহলে আমাদের চূড়ান্ত হইল লি ইয়াতাওয়াফা। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াতাওয়াফা ইউ এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে, এবং লাম কালিমাতে সুকুনযুক্ত দুর্বল অক্ষর হয়। সুকুনযুক্ত কেন? আমর করতে গেলে লাম কালিমাকে সুকুনযুক্ত করতে হবে, এই সুকুনযুক্ত হয় তা বিলুপ্ত করে ইয়া তাওয়াফা ইউ থেকে আমর গঠন করা হলো লি ইয়া তাওয়াফা, সে একজন পুরুষ যেন নিয়ন্ত্রণ করে। যেহেতু থার্ড পারসন সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য তরজমার ক্ষেত্রে একটা যেন কথাটি এসেছে, যেটা আরবিতে আলামতে মোজারের পূর্বে একটা লি ব্যবহার করা হয়েছে। তাহলে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মে লাফিফে মাফরুফ গ্রুপের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি দুটি আমর গঠন করেছি। একটি হলো সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির, আর একটি থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েব। থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছি লিয়াতাওয়াফা, সে একজন পুরুষ যেন নিয়ন্ত্রণ করে। দ্বিবচনে কি হবে? লিয়াতাওয়াফা ইয়া, এখানে যে ইয়াটি ছিল এক বচনে, এই ইয়াটি সুকুন হওয়ার কারণে ইয়াটি বিলুপ্ত করে এক বচন গঠিত হয়েছিল লিয়াতাওয়াফা। দ্বিবচনে তো ইয়াটাকে আলিফমাত করতে হবে, অতএব ইয়ার উপরে জবর আসলে তখন সেই ক্ষেত্রে ইয়াটা আর বিলুপ্ত হবে না। তাহলে লিয়াতাওয়াফা। মুজারেতে ছিল জের যুক্ত নুন, কিন্তু আমরা জানি আমর এবং নাহিকারার ক্ষেত্রে 7টা ক্রিয়ার ক্ষেত্রে মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, যেটা আমি এই আমরের 14টি ক্রিয়া যখন তখন উপস্থাপন করব অন্যান্য ক্রিয়ার নেই। তাহলে এখানে নুনটি বিলুপ্ত হয়ে আমাদের চূড়ান্ত দ্বিবচন হবে লিয়াতাওয়াফায়া, তারা দুইজন পুরুষ যেন নিয়ন্ত্রণ করে। বহুবচন হবে লিয়াতাওয়াফাও, এখানেও লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। লিয়াতাওয়াফাও, তারা সকল পুরুষ যেন নিয়ন্ত্রণ করে। আসুন আমরা দেখি কিভাবে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেল। বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ না, জমা মুজাক্কার গয়েবের আমর ছিল লিয়াতাদাব্বারু। এই ওজনে আমাদের নির্ধারিত মাজদার আর তাওফিউ এর রুট লেটার ওয়াও ফা ইয়া দ্বারা গঠন, প্রাথমিক গঠন হবে লিয়াতাওয়াফায়ু। এখানে ওই লাম কালিমার ইয়াটি হরকতযুক্ত এবং তার পূর্বে জবর থাকায় ইয়াটা লাম কালিমা হলেও এটা অবস্থান মাঝে হয়, এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, তাহলে আলিফ সুকুন, ওয়াও সুকুন, ওয়াওটা বহুবচনে আলামত। ওয়াওটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াও এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েবের আমর গঠিত হইল লিয়াতাওয়াফাও, তারা সকল পুরুষ যেন নিয়ন্ত্রণ করে। এবার স্ত্রীলিঙ্গ লি তাতাওয়াফা, সে একজন মহিলা যেন নিয়ন্ত্রণ করে। লি তাতাওয়াফা ইয়া, তারা দুইজন মহিলা যেন নিয়ন্ত্রণ করে। লি ইয়াতাওয়াফাইনা, তারা সকল মহিলা
যেন নিয়ন্ত্রণ করে। আমাদের 14টি ক্রিয়ার মধ্যে 2টা মাবনি আছে, যেটা আবারও বলছি যে 14টি ক্রিয়ার সময় দেখাবো। এটার মুদারেতে যা ছিল এটার মধ্যে কোনো রকম পরিবর্তন না করে, এখানের মধ্যে পরিবর্তন হলো লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে, মুজারেতে ছিল। এইখানে পরিবর্তন হলো মাদের পরে নুন গুলি বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু 2টি ক্রিয়া মাবনি, যেটা মুজারেতে ছিল ইয়া তাওয়া ফাইনা, এটার মধ্যে কোনো রকম পরিবর্তন না হয়ে শুরুতে লি যুক্ত করে আমল গঠিত হয়েছে। লি ইয়া তাওয়া ফাইনা, তারা সকল মহিলা যেন নিয়ন্ত্রণ করে। থার্ড পার্সনের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা মুজারে, যেটার আমল গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে তাওফা, তুমি একজন পুরুষ নিয়ন্ত্রণ করো। সেকেন্ড পার্সন যেহেতু সরাসরি আদেশ করা যায়। তাওফায়া, তোমরা দুইজন পুরুষ নিয়ন্ত্রণ করো। এক বচনে ইয়া, লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে। দ্বিবচনে আলিফ মাত করার কারণে ইয়াটা আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে, তাওফায়া। আর মাদের পরে নুনটা তো আমর এবং নাহিতে বিলুপ্ত হয়েই যায়। বহুবচনটা হবে পরিবর্তিত রূপ তাওফাও, যেটা ইয়া, হ্যাঁ তাওফাও, যেটা এক বছর ইয়া গয়েবের ক্ষেত্রে আমরা করেছিলাম ইয়া লি ইয়া তাওফাও। এখানে হলো যেহেতু সেকেন্ড পার্সন, অতএব আলামতে বিযুক্ত করে আমাদের তাওফাও, তোমরা সকল পুরুষ নিয়ন্ত্রণ করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া থেকে গঠিত। তাওফাই, তুমি একজন মহিলা নিয়ন্ত্রণ করো। এটার মধ্যে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু দেখি কিভাবে বিলুপ্ত হলো। বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মে লাফিফে মাফরুফ গ্রুপের আহ ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের আমর গঠন। প্রথমে আগে আমরা এটা সবল ক্রিয়া দেখবো, তাদাব্বারি। এটা হলো 5 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাসের আমর। আর আমরা এখন তাওফিউ, এই মাসদারের রুট লেটার ওয়াফা ইয়া দ্বারা আমর গঠন করব। প্রাথমিক গঠনটা হলো তাওয়াফাই। এখানে পাশাপাশি 2টি ইয়া, প্রথমটি জের, লাম কালিমার ইয়াটি জের বিশিষ্ট, ইয়ামাধর ইয়ামাদের কারণে। আর কালো রঙের ইয়াটি হচ্ছে ইয়ামাদের ইয়া, যেটা আমরের কারণে তার পরের নুনটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তা আমরা আমাদের এখানে ইয়াটা হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর। আবারও সেই একই কথা, ইয়াটি লাম কালিমা হইলেও এটা মাঝে অবস্থান করা, এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে। আলিফ সুকুন ইয়া সুকুন, ইয়া পাশাপাশি 2 সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ইয়া হচ্ছে ইয়া আমাদের ইয়া, আর আলিফটা হচ্ছে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ। অতএব সেই ক্ষেত্রে আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হবে। তাওফাই, তুমি একজন পুরুষ নিয়ন্ত্রণ করো। তাওফাইয়া, তোমরা দুইজন পুরুষ নিয়ন্ত্রণ করো। তাওফাইনা, তোমরা সকল পুরুষ, সরি দুঃখিত, আগেরটি হলো তাওফাইয়া, তোমরা দুইজন মহিলা নিয়ন্ত্রণ করো। আর তাওফাইনা, তোমরা সকল মহিলা নিয়ন্ত্রণ করো। এটা হলো দ্বিতীয় মাবনি, যেটা মূল মুদারে ছিল তাতা অফ ফাইনা। এই তাতাটা হচ্ছে এই কালো রং, এইটা হলো আলামতে মুজারে, আর এই তাতা হচ্ছে 5 নম্বর ফর্ম গঠনের জন্য। আমরা জানি সেকেন্ড পার্সনের আমল গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত করতে হবে, তবে কেবলমাত্র আলামতে মুজারে বিলুপ্ত করে আমাদের বাকি অংশ তাওয়াফ ফাইনা, এটা হবে হলো আমল। তাহলে তাওয়াফ ফাইনা, তোমরা সকল মহিলা নিয়ন্ত্রণ করো। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে আতা, লি আতাওয়াফা। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লি আতাওয়াফা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নিয়ন্ত্রণ করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লি নাতাওয়াফা। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লি নাতাওয়াফা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নিয়ন্ত্রণ করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ,
দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তো প্রথমে হলো গয়েব। আমরা গঠন করেছিলাম লি ইয়াতাওয়াফা, সে একজন পুরুষ যেন নিয়ন্ত্রণ করে। লি ইয়াতাওয়াফা ইয়া, তারা দুইজন পুরুষ যেন নিয়ন্ত্রণ করে। লি ইয়াতাওয়াফাও, তালিল করে আমরা করেছিলাম লি ইয়াতাওয়াফাও, তারা সকল পুরুষ যেন নিয়ন্ত্রণ করে। এবার স্ত্রীলিঙ্গ লি তাতাওয়াফা, সে একজন মহিলা যেন নিয়ন্ত্রণ করে। লি তাতাওয়াফা ইয়া, তারা দুইজন মহিলা যেন নিয়ন্ত্রণ করে। লি ইয়াতাওয়াফাইনা, তারা সকল মহিলা যেন নিয়ন্ত্রণ করে। দুইটি মাবনি, প্রথম মাবনি। এবার হাজির আলামতে মুজারে বিলুপ্ত করে আমরা গঠন করেছিলাম তাওয়াফা, তুমি একজন পুরুষ নিয়ন্ত্রণ করো। তাওয়াফাইয়া, তোমরা দুইজন পুরুষ নিয়ন্ত্রণ করো। তাওয়াফাউনা, এখানেও এই গয়েবের মতো লাম কালিমার তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত হয়েছে তাওয়াফাও, তোমরা সকল পুরুষ নিয়ন্ত্রণ করো। এবার স্ত্রীলিঙ্গ তাওফ, তাওফাই, এটাও তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে তাওফাই, তুমি একজন মহিলা নিয়ন্ত্রণ করো। তাওফাইয়া, তোমরা দুইজন মহিলা নিয়ন্ত্রণ করো। তাওফাইনা, তোমরা সকল মহিলা নিয়ন্ত্রণ করো। এটা হলো দ্বিতীয় মাবনি। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, এক বচনে আলামতে মুজারি ব্যবহার করে পুলিঙ্গ হবে লি আতাওয়াফ, লি আতাওয়াফা। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আতাওয়াফা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নিয়ন্ত্রণ করি। বহুবচনে আলামতে মুজারি নুন ব্যবহার করে লি নাতাওয়াফা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাতাওয়াফা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নিয়ন্ত্রণ করি। এবার আমি আপনাদের সামনে যে জিনিসটি পূর্বে উল্লেখ করেছি, এখানে পাঁচটি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার, মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এই পাঁচটা ক্রিয়ার লাম কালিমার সুকুন যুক্ত করা হয়। যেটির লাম কালিমায় ইয়া সুকুন ছিল, দুর্বল অক্ষর ইয়া ও গুণ থাকে, এগুলো আমরের ক্ষেত্রে বিলুপ্ত করতে হয়, এই জন্য এই ইয়াগুলি এখানে আর দেখা যাবে না। এই পাঁচটি হলো লাম কালিমায় সুকুন যুক্ত করা হয় আমর এবং নাহি উভয় ক্ষেত্রে। আমি আমরের ক্ষেত্রে দেখাচ্ছি, কিন্তু নাহির ক্ষেত্রে এটা আর দেখাবো না। এই 7টি ক্রিয়া, যেটা তাসনিয়া মুজাক্কার হাজির গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির এবং তাসনিয়া মুয়ান্নাস হাজির, এই 7টি ক্রিয়ার লাম কালিমার কোনো না কোনোটা পড়বে হয় আলিফ মাদের পরে নুন ছিল অথবা ওয়াও মাদের পরে নুন ছিল, এবং একমাত্র এটি যেটা ইয়া মাদের পরে নুন ছিল, এই নুনগুলি বিলুপ্ত হয়ে আমাদের চূড়ান্ত আমর গঠিত হয়েছে। ঠিক একইভাবে নাহিগুলিও এইভাবে গঠিত হবে। তাহলে পূর্বে আপনাদেরকে দেখিয়েছি 5টি, আর এই হলো 7টি, এই মোট 12টি, আর অবশিষ্ট থাকে হলো 2টি। সেই 2টি হচ্ছে মাবনি। এই 2টি মধ্যে কোনো পরিবর্তন নাই। এটা মুদারের মধ্যে ছিল ইয়া তাওয়াফাইনা, তার শুরুতে লি যুক্ত করে আমর গঠিত হয়েছে। আর এটা যদিও তা তাওয়াফাইনা ছিল, সেকেন্ড পার্সনের আমর গঠন করতে আলামতে মুজারে বিলুপ্ত করে তা তাওয়াফাইনা, এই 2টা হলো মাবনি, প্রথম নাই। এই মোট 14টি ক্রিয়া। এখন আমি আমরের পরে আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহি গঠন করতে আমরে যে কায়দাটি প্রয়োগ করেছিলাম, সেই একই কায়দা নাহির ক্ষেত্রে প্রযোজ্য হবে। লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায় লাম কালিমা সুকুন যুক্ত করা হয়, একটু আগে যেটা দেখালাম, সেটা ওই সকল সিগায় লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হবে। নাহি গঠনে দুটি কথা, একটা হলো আমরের গঠন 2 প্রকার, নাহির কোনো আলাদা গঠন নেই, একই গঠন। আর একটি হলো এখানে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। আর নাহি যেহেতু মুজারে থেকে গঠিত হয়, অতএব শুরুতে আমরা শুরুতে আমরা আগে মুজারে গঠন করব। তাহলে আলামতে মুজারে 5 নম্বর ফর্ম গঠনে ফা কালিমার পূর্বে অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমাদের আলামতে মুজারে 4টির যে কোনো একটি দিয়ে আলামতে মুজারে গঠন করে নাহি করা যায়। আমি সেকেন্ড পার্সনে তা ব্যবহার করেছি। আর বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের গঠন অনুযায়ী
আলামতে মুজারে জবর হওয়ার কারণে তায়ের উপরে জবর। ফা কালিমার পূর্বে 5 নম্বর ফর্ম গঠনে অতিরিক্ত জবরযুক্ত তা। ফা কালিমা ওয়ার উপরে জবর। আইন কালিমা তাসদিদ যুক্ত ফায়ের উপরে জবর। আর এটি যেহেতু মুদারে তাই লাম কালিমা রিয়ার উপরে পেশ। এখন আমরা এই মুদারের থেকে নাহি গঠন করব। এর শুরুতে নাহি এর লা ব্যবহার করব। আলামতে মুজারে জবরযুক্ত তা। এখানে তো আমরা আমরের ক্ষেত্রে যেভাবে সেকেন্ড পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত হয়েছে, এখানে কোনো পার্সনেই আলামতে মুজারে বিলুপ্ত হবে না। আর ফা কালিমার পূর্বে 5 নম্বর ফর্ম গঠনে জবরযুক্ত তা। ফা কালিমায় জবরযুক্ত ওয়াও। আইন কালিমায় তাসদিদ যুক্ত ফায়ের উপরে জবর। আর এটি যেহেতু আমরা নাহি গঠন করছি, অতএব মুদারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল, নাহি গঠনে লাম কালিমায় সেটা হবে সুকুন। সুকুন হলে আমাদের ওই কায়দা মোতাবেক যে লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়া এবং ইয়া থাকলে আমর এবং নাহির ক্ষেত্রে ওই দুর্বল অক্ষরটি বিলুপ্ত হয়ে যায়। তাহলে সেই কায়দা মোতাবেক আমাদের ইয়াটি নাহি গঠনে ইয়াটি বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে আমাদের বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহি গঠিত হবে লা তাতাওয়াফা। আমরা একটু গঠনটা দেখি। মাজদার ইয়া মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির তাতাওয়াফা ইউ এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে নাহিয়ে লা যোগ করে এবং লাম কালিমা দুর্বল অক্ষর হওয়ায় প্রথমে আগে সাকিন করে তারপরে কায়দা মোতাবেক বিলুপ্ত করে তাতাওয়াফা ইউ থেকে নাহি গঠন করা হলো লা তাতাওয়াফা। তুমি একজন পুরুষ নিয়ন্ত্রণ করো না। যেহেতু সেকেন্ড পার্সন, তাকে যেভাবে আদেশ করা যায় তাকে সেইভাবে নির্দেশ করা যায়। কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সরাসরি আদেশ বা নিষেধ করা যায় না, প্রত্যাশা করতে হয়। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের নাহিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যা প্রথম কলমে বচন এবং ধাপওয়ারি এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম, কিন্তু শুরু যেহেতু থার্ড পার্সনের, অতএব গঠনে যে লা তাতাওয়াফা ছিল, এখানে আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের ওয়াহিদ মুজাক্কার গয়েব হবে লা ইয়াতাওয়াফা। সে একজন পুরুষ যেন নিয়ন্ত্রণ না করে। এটা যেহেতু থার্ড পার্সন, অতএব এখানে প্রত্যাশা করতে হবে, এই জন্য তর্জমার ক্ষেত্রে যেন কঠাতে এসেছে। দ্বিবচনে কি হবে লা ইয়াতাওয়াফা। ইয়া আমরের মতো ঠিকই ওই মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে গঠিত হবে নাহি। লা ইয়াতাওয়াফা ইয়া, তারা দুইজন পুরুষ যেন নিয়ন্ত্রণ না করে। বহুবচনে লা ইয়াতাওয়াফাও, তারা সকল পুরুষ যেন নিয়ন্ত্রণ না করে। এখানে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু এর তালিলটা দেখি। বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের সবল ক্রিয়ার নাহিয়ের ওয়াহিদ জমা মুজাক্কার গয়েব ছিল লা ইয়াতাদাব্বারু। এই ওজনে আমাদের মাজদার আর তাওফিউর মূল অক্ষর ওয়াও ফা ইয়া দ্বারা প্রাথমিক গঠনটা হবে লা ইয়াতাওয়াফায়ু। এখানে দুর্বল অক্ষর ইয়াটা হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর এবং এইটা মাঝের ইয়া হওয়ায় এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটি সুকুন আছে, আলিফ সুকুন ওয়াও সুকুন। ওয়াওটা বহুবচনে আলামত, অতএব ওয়াওটাকে লিখে দুর্বল অক্ষর ইয়ার পরিবর্তিত রূপ আলিফকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হবে লা ইয়াতাওয়াফাও। তোমরা সকল তোমরা না, সরি, তারা সকল পুরুষ যেন নিয়ন্ত্রণ করে। এবার স্ত্রীলিঙ্গ লা তাতাওয়াফা, সে একজন মহিলা যেন। আমি আবারও ভুল বলছি, আবারও শুরু থেকে বলি। এটা আমি আমরের তর্জমা করেছে, এটা তো নাহির তর্জমা হবে লা ইয়াতাওয়াফা, সে একজন পুরুষ যেন নিয়ন্ত্রণ না করে। লা ইয়াতাওয়াফা ইয়া, তারা দুইজন পুরুষ যেন নিয়ন্ত্রণ না করে। লা ইয়াতাওয়াফাউ, তারা সকল পুরুষ যেন নিয়ন্ত্রণ না করে। এবার স্ত্রীলিঙ্গ লা তাতাওয়াফা,
সে একজন মহিলা যেন নিয়ন্ত্রণ না করে। দ্বিবচন, লা লা তাতাওফা, সে একজন মহিলা যেন নিয়ন্ত্রণ না করে। লা তাতাওফা ইয়া, তারা দুইজন মহিলা যেন নিয়ন্ত্রণ না করে। লা ইয়াতাওফাইনা, তারা সকল মহিলা যেন নিয়ন্ত্রণ না করে। এটি মাবনি, এর মুয়ান্নাস ইয়া মুজারের ইয়া মুজারে ছিল লা ইয়াতাওয়াফাইনা, এটা কোন রকম পরিবর্তন ছাড়াই শুরুতে নাহিয়ে লা যুক্ত করে চূড়ান্ত নাহি গঠিত হয়েছে। লা ইয়াতাওয়াফাইনা, তারা সকল মহিলা যেন নিয়ন্ত্রণ না করে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমি আপনাদের উদ্দেশ্যে গঠন করেছিলাম। লা তাতাওয়াফা, তুমি একজন পুরুষ নিয়ন্ত্রণ করো না। সেকেন্ড পার্সন সরাসরি নিষেধ। লা তাতাওয়াফাইয়া, তোমরা দুইজন পুরুষ নিয়ন্ত্রণ করো না। লা তাতাওয়াফাও, গয়বের যেভাবে জমা মুজাক্কার রূপান্তর করে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়েছে, এখানেও ওই একই পদ্ধতিতে আহ, তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হবে লা তাতাওয়াফাও, তোমরা সকল পুরুষ নিয়ন্ত্রণ করো না। সেকেন্ড পার্সন, যার প্রথম ইয়ে হলো একমাত্র ইয়ামাত মুজারের থেকে গঠিত, মুজারের থেকে গঠিত নাহি। লা তাতাওয়াফাই, তুমি একজন মহিলা নিয়ন্ত্রণ করো না। এর মধ্যে একটা পরিবর্তন আছে, লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে, আমরা একটু আপনাদের উদ্দেশ্যে, আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। 5 নম্বর ফর্মে সবল করবে আর ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের নাহি ছিল লা তাতাদ দাব্বারি, এই ওজনের আমাদের নির্ধারিত মাজদার আর তাওফিউ, এই রুট লেটার ওয়াফা ইয়া দ্বারা প্রাথমিক গঠনটা হবে লা তাতাওয়াফাই। এখানে দুইটি ইয়া, পার্পেল কালারের ইয়াটা হচ্ছে লাম কালিমা আর কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়ামাদের ইয়া। তার পার্পেল কালারের ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর থাকায় এটি লাম কালিমা হলেও শব্দের মাঝখানে থাকায় একে আইন কালিমা বিবেচনা করে এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। অতএব আলিফ দ্বারা পরিবর্তন, আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটি সুকুন আছে, আলিফ সুকুন ইয়া সুকুন পাশাপাশি দুই সুকুন, ইয়াটা হচ্ছে মুয়ান্নাসের ইয়া মাদের ইয়া, এটিকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হবে লা তাতাওয়াফ ফাই, তুমি একজন মহিলা নিয়ন্ত্রণ করো না। লা তাতাওয়াফাইয়া, তোমরা দুইজন মহিলা নিয়ন্ত্রণ করো না। লা তাতাওয়াফাইনা, এটা হলো দ্বিতীয় মাবনি, এটা মুদারেতে ছিল লা তাতাওয়াফাইনা, এর মধ্যে কোনরূপ পরিবর্তন না হয়ে গয়বের জমা মুয়ান্নাস যেভাবে হয়েছে এটাও একই, এর শুরুতে নাহিয়ে লা যোগ করে জমা মুয়ান্নাস হাজিরের নাহি গঠিত হলো লা তাতাওয়াফাইনা, তোমরা সকল মহিলা নিয়ন্ত্রণ করো না। সেকেন্ড পার্সনের পরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা তাওয়াফা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা তাওয়াফা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নিয়ন্ত্রণ না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা না তাওয়াফা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা না তাওয়াফা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নিয়ন্ত্রণ না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে আমাদের গয়বটা হবে, যদি আমরা সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম লা তাতাওয়াফা, সেই তায়ের স্থলে ইয়া ব্যবহার করে গয়বের ওয়াহিদ মুজাক্কার গয়বের নাহি গঠিত হবে লা ইয়াতাওয়াফা, সে একজন পুরুষ যেন নিয়ন্ত্রণ না করে। লা ইয়াতাওয়াফা ইয়া, তারা দুইজন পুরুষ যেন নিয়ন্ত্রণ না করে। লা ইয়াতাওয়াফাও, এখানে তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত ভাবে জমা মুজাক্কার গয়বের নাহি গঠিত হয়েছে লা ইয়াতাওয়াফাও, তারা সকল পুরুষ যেন নিয়ন্ত্রণ না করে। এবার স্ত্রীলিঙ্গ বচন ওয়ারি লা তাতাওয়াফা, সে একজন মহিলা যেন নিয়ন্ত্রণ না করে।
লা তাতাওয়াফাইয়া, তারা দুইজন মহিলা যেন নিয়ন্ত্রণ না করে। লা ইয়াতাওয়াফাইনা, তারা সকল মহিলা যেন নিয়ন্ত্রণ না করে। এবার সেকেন্ড পার্সন ওয়াহিদ মুজাক্কার হাজির হচ্ছে, যেটা গঠন করেছিলাম, লা তাতাওয়াফা, তুমি একজন পুরুষ নিয়ন্ত্রণ করো না। দ্বিবচন, লা তাতাওয়াফাইয়া, তোমরা দুইজন পুরুষ নিয়ন্ত্রণ করো না। লা তাতাওয়াফাও, তোমরা সকল পুরুষ নিয়ন্ত্রণ করো না। আমি দুঃখিত, আমার খেয়াল নাই, যদি এই গয়বের ক্ষেত্রে আমি আমরের অর্থ করে থাকি সবগুলিতে না আসবে। আমি আবার বলছি, লা ইয়া তাওয়াফা, সে একজন পুরুষ যেন নিয়ন্ত্রণ না করে। লা ইয়া তাওয়াফা ইয়া, তারা দুইজন পুরুষ যেন নিয়ন্ত্রণ না করে। লা ইয়া তাওয়াফাও, তারা সকল পুরুষ যেন নিয়ন্ত্রণ না করে। লা তাতাওয়াফা, সে একজন মহিলা যেন নিয়ন্ত্রণ না করে। লা তাতাওয়াফাইয়া, তারা দুইজন মহিলা যেন নিয়ন্ত্রণ না করে। লা ইয়াতাওয়াফাইনা, তারা সকল মহিলা যেন নিয়ন্ত্রণ না করে। লা তাতাওয়াফা, তুমি একজন পুরুষ নিয়ন্ত্রণ করো না। লা তাতাওয়াফাইয়া, তোমরা দুইজন পুরুষ নিয়ন্ত্রণ করো না। লা তাতাওয়াফাও, তোমরা সকল পুরুষ নিয়ন্ত্রণ করো না। এবার হলো স্ত্রীলিঙ্গ। প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত থেকে গঠিত এবং তালিলকৃত ক্রিয়া হচ্ছে লা তাতাওয়াফাই, তুমি একজন মহিলা নিয়ন্ত্রণ করো না। লা তাতাওয়াফাইয়া, তোমরা দুইজন মহিলা নিয়ন্ত্রণ করো না। লা তাতাওয়াফাইনা, তোমরা সকল মহিলা নিয়ন্ত্রণ করো না। সেকেন্ড পার্সনের পরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হইল লা তাওয়াফা। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লা তাওয়াফা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নিয়ন্ত্রণ না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা না তাওয়াফা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লা না তাওয়াফা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নিয়ন্ত্রণ না করি। তো এখন এই নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল গঠনে ইসমে ফাইলের একটি কায়দা আছে, যেটা হলো ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়া এর পূর্ব অক্ষর যদি জের হয়, ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন। আর যদি শেষের অক্ষর ইয়া হয়, মানে ওয়াও থাকলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, আর ইয়া থাকলে আর পরিবর্তনের প্রয়োজন নেই। এই উভয় ক্ষেত্রে ইয়া এর উপরে পেশ পড়া কঠিন, কখন? জেরের পরে। আর কেন এখানে জের আসছে? ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়, আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়। অতএব ইসমে ফাইল গঠন করতে গেলে আইন কালিমায় জের হবে। এই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, তা বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল এর অবস্থান বোঝাতে ওই পূর্বের এক জেরকে দুই জবর করতে হবে। এইটাই হলো এই কায়দার ব্যাখ্যা। আর আমরা গঠন দেখলে আমাদের আর একটু ক্লিয়ার হবে। তো আমরা বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের আমরা এসমে ফাইল গঠন করব। আর আমাদের আরেকটি কথা, যেতে এসমে ফাইল মানে গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব আমাদের এখানে মুদারে আগে গঠন করা লাগবে। ফার্স্ট ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, আইন কালিমায় তাসদীদ যুক্ত ফায়ের উপরে জবর, আর লাম কালিমায় পেশ। এটা পেশ দিলাম কেন? আমি মুজারে গঠন করব, মুদারিতে লাম কালিমায় পেশ হয়, আর এর শুরুতে আহ অতিরিক্ত 5 নম্বর ফর্ম গঠনে অতিরিক্ত জবরযুক্ত তা। এখনো কিন্তু আমাদের মুদারে গঠিত হয় নাই। এখন শুরুতে এই আলামতে মুজারে আনতে হবে। এখন এই আলামতে মুজারে চারটি, ইয়া, তা, আলিফ, নুন, এই চারটি যে কোনো একটি এনে মুজারে গঠন করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের গঠন অনুযায়ী অভিন্ন হরকত অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, ইয়াটা হবে জবরযুক্ত। এখন আমাদের আহ মুজারে গঠিত হইলো ইয়াতা অফ ফাইউ। এখন আমরা কি করব? ইসমে ফাইল গঠনের নিয়ম হচ্ছে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ যুক্ত মিম আনতে হয়। আর অতিরিক্ত জবরযুক্ত 5 নম্বর ফর্ম গঠনে অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় ওয়ার উপরে জবর। আর ইসমে ফাইল গঠিত, ইসমে ফাইলে আইন কালিমাতে জের হয়, অতএব আমাদের মুদারিতে যেখানে আইন কালিমায় জবর ছিল, ইসমে ফাইল গঠন করতে গেলে এখন তাসদীদ যুক্ত ফায়ের নিচে জের এনে ইসমে ফাইল গঠন করতে হবে।
আর এটি যেহেতু আমরা ইসমে ফাইল গঠন করছি, মাদিতে যেটা লাম কালিমাতে জবর ছিল, মুজারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল, আমর নাহিতে যেটা লাম কালিমায় সুকুন ছিল, ইসমে ফাইল এবং ইসমে মাফুলে লাম কালিমায় সেখানে দুই পেশ হবে। অতএব মুজারেতে যেটা ইয়ার উপরে পেশ ছিল সেটা ইসমে ফাইলে দুই পেশ হয়ে যাবে। এখন ওই আমাদের কায়দা যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, সে এক পেশি হোক আর দুই পেশি হোক, অতএব এই ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। তাহলে এখানে যে একটা ইয়া বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল সেটা বুঝবো কিভাবে? তখন ওই পূর্বের এক জেরকে দুই জের করে দিলেই বোঝা যাবে এই দুই জেরের কারণ হচ্ছে এখানে একটা অতিরিক্ত জের ছিল। আর এখানে যদি ওয়াও থাকতো তাহলে এখানে আর একটি ধাপ করে ওয়াওকে আগে ইয়া বানিয়ে তারপরে ইয়া বিলুপ্ত করতে হতো, আর ইয়া কখনো আর পরিবর্তন হবে না। তাহলে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে পেশযুক্ত মিম, আর 5 নম্বর ফর্ম গঠনে জবরযুক্ত তা, ফা কালিমায় ওয়ার উপরে জবর, আইন কালিমায় তাসদিদযুক্ত ফায়ের নিচে দুই জের, আর লাম কালিমার ইয়াটা বিলুপ্ত। তাহলে আমাদের চূড়ান্ত বাবে তাফঈল বা 5 নম্বর ফর্মে লাফিফে মাফরুফ গ্রুপের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার হইল মুতাওয়াফিল। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার ওয়াইব, ইয়া তাওয়াফা ইউ এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে জের যুক্ত আইন কালিমা এরপর লাম কালিমার ইয়াতে দুই পেশ পড়া কঠিন হওয়ায় তা বিলুপ্ত করে, আমি জের যুক্ত ইয়া বললাম কেন, যে ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়, এই জন্য মুজারেতে যেটা আইন কালিমায় জবর ছিল সেটাকে আইন কালিমায় জের করতে হবে। তাহলে ওই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল সেটা বুঝাতে পূর্বের এক জেরকে দুই জবর করে ইয়া তাওয়াফাইউ থেকে ইসমে মাফুল গঠন ফাইল গঠন হইল মুতাওয়াফিন। এটা হলো নিয়ন্ত্রণকারী একজন পুরুষ, মুতাওয়াফিন। যেহেতু মাজদার আর তাওয়াফি হলো নিয়ন্ত্রণ করা, তাহলে মুতাওয়াফিন হলো নিয়ন্ত্রণকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফঈল বা তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের ইসমে ফাইলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। ইসমে ফাইল এবং ইসমে মাফুলের রূপান্তরে 4টি এসএম, 6টি এসএম, 3টি পুলিঙ্গ আর 3টি স্ত্রীলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে এর প্রথম কলমে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম মুতাওয়াফিন, নিয়ন্ত্রণকারী একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? মুদারের মতো আলিফ মাদ করে একটা জের যুক্ত নুন আনতে হবে। তাহলে এই আলিফ মাদটা তো হবে লাম কালিমায়। তাহলে লাম কালিমায় আলিফ হলে ইয়া হলে তাহলে এলে আলিফ মাদ করতে গেলে ইয়ার উপরে জবর চলে আসবে, আর এর নিচে এর পরে একটা জের যুক্ত নুন আসবে। সেই ক্ষেত্রে এই যে যেহেতু ইয়া তার পূর্ব অবস্থায় ফিরে আসে তখন আর এই কারণে আর আইন কালিমার নিচে আর দুই জের হবে না। তাহলে মুতা অফিয়ানি এইটাই হবে দ্বিবচন। মুতা অফিয়ানি নিয়ন্ত্রণকারী দুইজন পুরুষ। মুতা অফুনা নিয়ন্ত্রণকারী সকল পুরুষ। আমরা খেয়াল করি এক বচনে আইন কালিমার জের, দ্বিবচনে আইন কালিমার জের, কিন্তু বহুবচনে আইন কালিমার পেশ, এই একটি পরিবর্তন, আর লাম কালিমার ইয়া বিলুপ্ত। অতএব আমরা তালিলটা দেখতে বুঝতে পারবো এটার গঠনটা। তাইলে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফের সবল ক্রিয়া ছিল, গঠন ছিল মুতাদাব্বিরুনা, মুতাদাব্বিরুন, মুতাদাব্বিরানি, মুতাদাব্বিরুনা। এই ওজনে আমাদের নির্ধারিত মাজদার আর তাওফিউ এর রুট লেটার ওয়াও ফা ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে মুতাঅফিউনা, মুতাঅফিউনা। এখন ইয়া জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ কি এটাকে ইয়ামাত করে দেওয়া, অর্থাৎ ইয়ার উপরে সুকুন দেওয়া। তাহলে আমরা ইয়ার উপরে সুকুন দিয়ে এটা পড়াটা সহজ করে দিলাম। কিন্তু ইয়ার উপরে সুকুন দেওয়ায় পাশাপাশি দুই সুকুন, ওয়া সুকুন ইয়া সুকুন, তাহলে দুই সুকুন তো পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়া হচ্ছে বহুবচনে আলামত, ওয়াটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে দিবে।
বিলুপ্ত করায় আর একটি যেটা অসুবিধা হলো যে ওয়াও সুকুনের জেরের পরে ওয়াও সুকুন পড়া কঠিন, অথবা উল্টা ভাবে বলতে পারি ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, জবর পড়া সোজা। সেই ক্ষেত্রে আমাদের পড়া সহজ করার জন্য এই জেরটাকে পেশ করে দেব। তাহলে ওয়াও সুকুন তার পূর্বে চায় পেশ হতে, পেশ হইলে তখন ওয়াও মাদ হয়ে যায়, পড়া সহজ হয়ে যায়। তাহলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার হলো মুতাওয়াফুনা, এই কারণে পরিবর্তিত হয়ে ওয়াও ফা কালিম আইন কালিমায় পেশ হয়েছে, আর লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। মুতাওয়াফুনা নিয়ন্ত্রণকারী সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ কি হবে? এখানে মূল ছিল কি? মুতাওয়াফিয়ুন, এখান থেকে আমরা পরিবর্তন করে ইয়াটা বিলুপ্ত করেছিলাম। এখন এখানে এক বচন হলে এখানে স্ত্রীলিঙ্গের গোলতা চলে আসবে, এই ইয়ার দুই পেশ চলে আসবে তায়ের উপরে, ইয়া খালি হয়ে গেল। অতএব ইয়া খালি হয়ে গেলে সহজ পদ্ধতি হলো জবর দিয়ে দেওয়া। তাহলে মুতা অফ ফি ইয়াতুন, এইটাই হলো ওয়াহিদ মুয়ান্নাস। মুতা অফ ফি ইয়াতুন নিয়ন্ত্রণকারী একজন মহিলা। দ্বিবচনে কি হবে? এখানে তায়ের উপরে আলিফ মাদ হবে, তাহলে আলিফ মাদ হলে এই পেশের জায়গায় জবর হয়ে যাবে, আর শেষে একটা নুন এসে যাবে, এই এই দ্বিবচনের মতো। আর লাম শেষে যদি গোলতা থাকে, এটা মাঝে আসলে তখন আর এটা গোলতা থাকে না, এটা লম্বাতা হয়ে যায়। সেই কারণে দ্বিবচনটা হবে মুতাওয়াফিয়াতা ইয়াতানি, নিয়ন্ত্রণকারী দুইজন মহিলা। আর মুতাওয়াফিয়াতুন নিয়ন্ত্রণকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আপনাদের উদ্দেশ্যে আমি বাবে তাফাউল, তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুল গ্রুপের ইসমে মাফুল উপস্থাপন করছি। এখানে ইসমে মাফুল গঠন করতে আর একটি কায়দা। ইসমে ফাইলে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন ছিল, কিন্তু ইসমে মাফুলে জবরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। এই জন্য ইসমে মাফুলে কিন্তু ওই ইয়াটাকে বিলুপ্ত করতে হয় না। এখানে ইয়াটাকে ওই যে মাদিতে আর মুজারিতে যেভাবে ইয়াটা হরকত মুক্ত করে এক খাড়া জবর করেছিলাম, এখানে খাড়া জবর হবে না, জবরটাকে দুই জবর করতে হবে। এটাই হলো কায়দা। ওয়াও থাকলে, এই যে ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, আর ইয়া থাকলে তো পরিবর্তনের প্রয়োজন নাই। এই ইয়ার উপরে জবরের পরে ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করতে হবে। এইটাই হলো এই কায়দা ইসমে মাফুলের। তাহলে আমরা একটু গঠনটা দেখলে এটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানেও একই, ইসমে মাফুল গঠিত হয় মুজারের থেকে। তাহলে আগে আমাদের আমরে ইসমে ফাইলে যেভাবে মুজারে গঠন করেছিলাম, ঠিক একইভাবে আগে মুজারে গঠন করতে হবে। এখানে ওয়াফা ইউ এর শুরুতে 5 নম্বর ফর্ম গঠনে জবরযুক্ত তা, আর আলামতে মুজারে গঠন করতে গেলে এই জবরযুক্ত তা এর শুরুতে আলামতে মুজারে আমি ইয়া ব্যবহার করেছি। যে কোনো একটা আলামতে মুজারে দিয়ে করা যায়, যেহেতু আলামতে মুজারে বিলুপ্ত করে পেশযুক্ত মিম আনতে হবে। অতএব এই আমাদের মুদারে গঠিত হলো। এখন আলামতে মুজারে বিলুপ্ত করে ইসমে মাফুল গঠন করার জন্য পেশযুক্ত মিম আনবো, জবরযুক্ত তা, ফা কালিমায় ওয়ার উপরে জবর। আমরা জানি ইসমে ফাইলে আইন কালিমায় জের হয় দেখে ইসমে ফাইলে ওই যেটা মুজারেতে জবর ছিল সেইটাকে জের করেছিলেন, কিন্তু ইসমে ফাইলে তো আইন কালিমায় জবর হয়, আর মুজারের মধ্যে আইন কালিমায় জবর আছে, অতএব এটার পরিবর্তনের প্রয়োজন নাই। তাজিদ যুক্ত ফায়ের উপরে জবর থাকবে, আর এটা যেহেতু ইসমে মাফুল গঠন করতেছি, অতএব মুজারিতে যেটা লাম কালিমায় পেশ ছিল সেটা ইসমে মাফুলে লাম কালিমায় দুই পেশ হয়ে যাবে। এখন আমাদের এই কায়দা মোতাবেক লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে, ওয়াওটাকে আগে ইয়াতে পরিবর্তন করতে হতো। যেহেতু ওয়াও নাই, অতএব জবরের পরে ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন। এই কায়দা মোতাবেক ইয়াটাকে হরকত মুক্ত করে এইখানে এক জবরের জায়গায় দুই জবর করতে হবে, যেটা মাদিতে এবং মুজারেতে ইয়াটা হরকত মুক্ত করে খাড়া জবর করেছিলাম। ইসমে মাফুলে এক জবরটাকে দুই জবর করতে হবে। তাহলে আমাদের পরবর্তী ধাপে পেশযুক্ত মিম, জবরযুক্ত তা 5 নম্বর ফর্ম গঠনে, ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, আইন কালিমাতে তারজিদযুক্ত ফায়ের উপরে দুই জবর, আর ইয়াটা হরকত মুক্ত। তাহলে আমাদের চূড়ান্ত ভাবে তাফাউল
বা 5 নম্বর ফর্মে লাফিফে মাফরুফ গ্রুপের ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মোতাওয়াফান। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব, ইয়া তাওয়াফা ইউ এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে ও জবরযুক্ত আইন কালিমা এরপর লাম কালিমার ইয়াকে হরকত মুক্ত করে, ওই যে দুই পেশ ছিল ওইটাকে হরকত মুক্ত করে এর পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করে তাতা ইয়াতাওয়াফা ইউ থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুতাওয়াফান, নিয়ন্ত্রণকৃত একজন পুরুষ। আমরা এখন আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের ইসমে মাফুলের রূপান্তর উপস্থাপন করছি। প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম মোতাওয়াফান, নিয়ন্ত্রণকৃত একজন পুরুষ। দ্বিবচনে ইয়াটা আবার তার জায়গায় চলে আসবে মুতাওয়াফায়ানি, নিয়ন্ত্রণকৃত দুইজন পুরুষ। বহুবচনে কি হবে মোতাওয়াফ ফাউনা, এখানে জবরটা ঠিকই আছে কিন্তু লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। মোতাওয়াফ ফাউনা, নিয়ন্ত্রণকৃত সকল পুরুষ। আমরা একটু তালিলটা দেখি। বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কারের ইসমে মাফুল ছিল মুতাদাব্বারুনা। এই ওজনে আমাদের মাজদার, নির্ধারিত মাজদার আর তাওফিউ এর রুট লেটার ওয়াও ফা ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে মুতাওয়াফা ইউনা। এখানে ইয়া হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর। যদি পূর্বের অক্ষরে জের থাকতো তাহলে ইয়াটাকে সুকুন করে আমরা পরিবর্তন করতাম, কিন্তু পূর্বে জবর থাকায় এটা তখন ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। আমাদের বহুল ব্যবহৃত কায়দার মাধ্যমে অনুযায়ী ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। আর আলিফ তো খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন হওয়ায় ওয়াটা বহু বচনের আলামত। ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়ার পরিবর্তিত রূপ আলিফটাকে পরিবর্তন করতে হবে। এখন দেখেন ওয়াও সুকুনের পূর্বে জবর, এটা পড়া সহজ, এই জন্য এখানে পরিবর্তনের প্রয়োজন নাই। কিন্তু ইসমে ফাইলে ওয়াও সুকুনের পূর্বে জের থাকায় পড়া ছিল কঠিন। এই জন্য ওই জেরকে আমরা পরিবর্তন যখনই করব সবচেয়ে সোজা যেটা সেটা পরিবর্তন, যে ওয়াও সুকুন চায় তার পূর্বে পেশ হোক, এই জন্য ইসমে ফাইলে পেশ দ্বারা পরিবর্তন করেছিলেন। আর ইসমে মাহফুলে যেহেতু ওয়াও সুকুনের পূর্বে জবর আছে এটা পড়া সহজ, তো এখানে আর মানে ফায়ের উপরে জবরের পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। তাহলে মুতাওয়াফাউনা, নিয়ন্ত্রণকৃত সকল পুরুষ। স্ত্রীলিঙ্গ কি হবে মুতাওয়াফাইয়াতুন, নিয়ন্ত্রণকৃত একজন মহিলা। মুতাওয়াফাইয়া মুতাওয়াফাইয়াতানি, নিয়ন্ত্রণকৃত দুইজন মহিলা। মুতাওয়াফাইয়াতুন, নিয়ন্ত্রণকৃত সকল মহিলা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের সর্বশেষ গ্রুপ ফা কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুফ গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলামে ক্রিয়া, দ্বিতীয় কলামে মূল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি। মাদি আমাদের মূল গঠন ছিল তাওফা ইয়া। লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া হরকত যুক্ত, তার পূর্বে জবর হয়, ইয়াটাকে হরকত মুক্ত করে পূর্বের জবরটাকে খাড়া জবর করে চূড়ান্ত হবে তাওফা। মুদারে ইয়া তাওফা ইউ, এটার ইয়াটা লাম কালিমার ইয়া হরকত মুক্ত, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ওই মাদির মতো ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে আমাদের মুজারের চূড়ান্ত হবে ইয়া তাওয়াফা। আমরের সেকেন্ড পারসন তাতাওয়াফায়ু, এই থেকে প্রথমে আমর গঠন, সেকেন্ড পারসনের আমর গঠন করতে গেলে আলামতে মুজারে অর্থাৎ কালো রঙের তাটাকে বিলুপ্ত করব। কালো রঙের তা বিলুপ্ত করলে 5 নম্বর ফর্ম গঠনের জবরযুক্ত তা থাকায় এটা পড়া যায়। সুকুন থাকলে আমাদের হামজাতুল অসল আনতে হতো, যেহেতু
হরকত আছে, অতএব হামজাতুল অসল আনার কোনো প্রয়োজন নাই। আর মুদারিতে লাম কালিমায় পেশ ছিল, আমরের কারণে লাম কালিমাতে সুকুন করতে হবে। কিন্তু ওই আমাদের কায়দা মোতাবেক লাম কালিমায় ওয়াও বা ইয়া থাকলে এটা সুকুন যুক্ত করে, এটা বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত আমর গঠিত হবে তাফা। নাহি, এটাও মুজারের থেকে গঠিত হয়। তাতাওফা, এর পূর্বে নাহিয়ের লা যোগ করে, আর নাহিয়ের আমর এবং নাহিতে লাম কালিমায় সুকুন করতে হয়, তবে লাম কালিমার ইয়াটাকে সুকুন করব। এবং ওই নির্ধারিত কায়দা মোতাবেক আমর এবং নাহির লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে এটাকে বিলুপ্ত করতে হয়। অতএব ইয়াটা বিলুপ্ত করে নাহির চূড়ান্ত হবে লা তাতাওফা। ইসমে ফাইল মুজারের থেকে গঠিত হয়, অতএব আমরা ইয়া তাওফা ইউ থেকে গঠিত করেছিলাম। এখানে আলামতে মুজার ইয়া বিলুপ্ত করে এখানে একটা পেশযুক্ত মিম আনতে হবে। আর আইন ইসমে ফাইল গঠন করতে আলামতে মুজারে আইন কালিমায় যেটা মুদারেতে যেটা জবর ছিল, অতএব আইন কালিমায় ফায়ের নিচে জবর জের দিয়ে ইসমে ফাইল গঠনে লাম কালিমায় ইয়ার উপরে দুই পেশ। এখন জেরের পরে ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল সেটা বোঝানোর জন্য আইন কালিমায় এক জেরের স্থলে দুই জের করে আমাদের চূড়ান্ত ইসমে ফাইল হবে মুতাওয়াফিন। ইসমে মাফুল ইয়াতাওয়াফায়ু, এটা থেকে ইসমে মাফুল গঠন করলে ওই ইসমে ফাইলের মতোই আলামতে মুজারে বিলুপ্ত করে। আর এখানে ইসমে মাফুল গঠন করতে গেলে আইন কালিমাতে জবর দিতে হয়, যেহেতু মুজারেতে আইন কালিমায় জবর ছিল, অতএব এখানে আর পরিবর্তনের প্রয়োজন নাই। আর শুরুতে ওই আলামতে মুজারের স্থলে পেশযুক্ত মিম। আর ইসমে মাফুল গঠন করতে হলে লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে, জবরের পরে দুই পেশ পড়া কঠিন, এই জন্য এই ইসমে মাফুলের ক্ষেত্রে এই দুই পেশটাকে বিলুপ্ত করে, অর্থাৎ ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করে আমাদের মাফুলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মাফুলের মুতাওয়াফান। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য এখন আমি সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফাউল বা পাঁচ নাম্বার গ্রুপের আওতাধীন ফা কালিমা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুফ গ্রুপের অর্থসহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা মাজদার সমূহ উপস্থাপন করছি। যার প্রথম কলামে ক্রিয়ামূল, তারপরে মূল অক্ষর, ক্রিয়ার অর্থ। এখানে মাত্র দুইটি মাজদার আমি সাফাদুল মাজদার বইতে পেয়েছি। আর তফিউ, যার রূপ মূল অক্ষর হচ্ছে ওয়াও ফা ইয়া, অর্থ হলো নিয়ন্ত্রণ করা, যে মাজদারটা দিয়ে রূপান্তর করেছি। দ্বিতীয় মাজদার হচ্ছে আতাওয়াল্লিয়ু, ওয়াও লাম ইয়া, এটার অর্থ হলো দায়িত্ব গ্রহণ করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, পরবর্তীতে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।